প্রসাদ শব্দের মানেই তো জানি না। প্রসাদ শব্দের অর্থ হলো প্রসন্নতা। কোনোদিন বলা হয়নি প্রসাদ মানে খাওয়া দাওয়ার জিনিস, কোনোদিন বলা হয়নি। বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলছেন গুরুবাষ্টকেতে, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ংস্তবংস্তস্ব যশস্বী সংঘম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যার প্রসাদে ভগবান প্রসন্ন হন। প্রসাদ মানে যিনি খুশি হলে, গুরুদেব যদি সন্তুষ্ট হন ভগবান সন্তুষ্ট হবেন, ভগবৎ প্রসাদাৎ। আর গুরুদেব যদি অসন্তুষ্ট হন, তুমি হাজার সারা জীবন ঘন্টা না নিয়ে ফুল দিলেও ভগবান কখনো সন্তুষ্ট হবেন না। প্রসাদ মানে কি? সন্তুষ্টি। তা আমরা ভগবানকে নিবেদন করি কিরকম? একজন আমাকে বলছে, পাঠে বলেছি আমি, অশৌচের মধ্যে ভগবৎ সেবা নিষেধ, যেহেতু আমাদের গারস্থ জীবনে রয়েছি। আপনি থাকবেন ইন্ডিয়ায়, নিয়ম মানবেন নেপালের, তা বললে হবে? ইন্ডিয়ায় থাকলে কার নিয়ম মানতে হবে? ইন্ডিয়ার নিয়ম মানতে হবে। একজন বলছে, বাবা আমার তো গোপাল নিত্য ভোগ দিয়ে, গোপাল না খাইয়া থাকবো। আর তোর সাহস কত করি তুই গোপালকে খাওয়াস? তা যতদিন গোপাল বসাসনি, গোপাল কি না খেয়েছিল? আমাদের সাহস হয় কি করে আমরা ভগবানকে খেতে দিই? আমরা আমাদের ভোজনটা অফার করি, প্রভু তোমার জগৎ থেকে তোমাকে না জানিয়ে গ্রহণ করা মানে চুরি করা। তাই তোমাকে জানাচ্ছি, তোমার সম্পদ গ্রহণ করছে, তুমি অনুমতি দাও। এই যে অনুমতি দিচ্ছেন, ওই যে ভগবান খুশি হচ্ছেন, এই প্রসন্নতা থেকে তার নাম হয়ে গেল প্রসাদ। এবার আমি কোশ্চেন করি আপনাদেরকে, যদি সত্যি ভগবান ভোগ দিলে সব খেয়ে নিত, আমিও দেখতাম কে কেমন ভোগ দিত। হ্যাঁ, কে কেমন ভোগ দিত আমিও দেখতাম। বলুন না, আমরা কি করি? যুক্তিতে আসুন। প্রসাদ পাওয়ার আগে আজকে বাবা 500 লোকের আয়োজন, 500 লোকের আয়োজন, 500 ভগবানের আয়োজন নয়। অর্থাৎ প্রসাদটার নামে আয়োজনটা 500 লোকের। হ্যাঁ, মন্দিরে গিয়ে দরদাম করি আমরা, আবার নিন্দা করি বাইরে এসে। হ্যাঁ, বাবার শ্রাদ্ধ, আমরা 50 জন আসবো, নিমন্ত্রণের বাড়ির মধ্যে আসবো, খাবো, চলে যাবো, কোনো কাজ করবো না। কত করে নেবেন? মন্দিরগুলোকে তো হোটেল বানিয়ে ফেলেছি। মন্দিরে বলে 300 টাকা প্লেট, পনির পড়লে 350, পোস্ত পড়লে 400, রাজভোগ পড়লে 300, আর দুর্ভোগ পড়লে নাই। কিন্তু হোটেলে হয়। আমরা হোটেল বানিয়ে ফেলেছি মন্দিরগুলোকে, নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে। শুধু ভক্তমন্ডলী, কতগুলো বলতে আনন্দ লাগছে না, আমার কষ্ট লাগছে। আমি শুধু আমল করে দেখিয়ে দিচ্ছি আমরা অ্যাকচুয়াল মুখে যা বলি, কাজে কি করি। তাই আমার করজোরে আবেদন আপনাদের কাছে, রতন গোস্বামীর পাঠ ভালো লাগবে না, শুনবেন না, কোনো কিছু যায় আসে না, কিন্তু সমাজকে ভাঙবেন না, টুকরো টুকরো করবেন না। শাক্ত, বৈষ্ণব, শৈব এই ভেদ যেন না হয়। আমাদের একটাই পরিচয়, মা যেমন নারায়ণী, আমরা গোবিন্দের উপাসনা করি, গোবিন্দেরই শক্তি হলেন দেবী। তাই তাকে যদি অসম্মান করা হয়, সেটা আমার প্রাণ গোবিন্দকেই অসম্মান করা হয়। যান মহাভারত খুলে দেখুন, যান, অনাদির আদি গোবিন্দ আমার বিশ্বরূপ দেখানোর পরেও অর্জুনকে দিয়ে দুর্গা স্তব করিয়েছেন। কেন? কি প্রয়োজন? আমি তো সব, আমার শক্তিকে ভালোবাসো। যদি আমার শক্তিকে অসম্মান করো, আমার করুণা কোনোদিনই তুমি পাবে না। ভগবান দেখিয়েছে। আজকে তাই দেখলাম যারা মায়ের সামনে বলিদান করেন, তাদের জন্য মা শিক্ষা দিচ্ছেন, ওরে আমি জগৎ জননী, আমার সামনে কাউকে হত্যা করবি, আমি গ্রহণ করব না। যেই মাত্র আমার ভরত মহারাজকে বলিদানের জন্য আনা হলো,